মাঝ ভান্ডার উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। বলো কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। নামাজিরাও যাবে হাসরের ময়দানে, রোজাদাররাও যাবে হাসরের ময়দানে, বেরোজদার যাবে হাসরের ময়দানে, রোজাদার যাবে, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। আপনি কি জানেন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে? বাদশা সাফাবি ডাক দিয়া কয়, এমির ধরাধম কেমন হবে তুমি একবার আমারে বলো না। উনি বলেন হাসরের ময়দানে মা সন্তান ছেলে মেয়ে সবাই উলঙ্গ অবস্থায়, কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই হাসরের ময়দানে একবার উলঙ্গ অবস্থায় যাবে। হাসরের ময়দানটার নিচটা হবে একবারে তামার, আগুন ধাউ ধাউ করে একবারে উত্তপ্ত গরম হবে। হাসরের ময়দানের মানুষের প্রত্যেকের মাথার 1 বিঘা উপরে সূর্য একটা না দুইটা না 12টা সূর্যের তাপ দিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে হাসরের ময়দানে, ওই মানুষগুলার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, অনেক মানুষের বুক পর্যন্ত থাকবে, অনেক মানুষ সাগরের মধ্যে সাঁতার কাটবে। এই বাদশা সম্রাট সাফাবি, আমি শুধু হাসরের ময়দানের এমন অবস্থার কথা চিন্তা করে করে কান্না করি। জানেননি এমন কষ্ট আমি কেমনে সহ্য করব আমি বলতে পারি না। দুনিয়ার মানুষ শোনো গো, ওই মীর ধরাধম ডাক দিয়া কয়ে, জানেননি আমি যখন এই হাসরের ময়দানের কথা চিন্তা করি, আমি চিন্তা করি মানুষ যখন উলঙ্গ অবস্থায় যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না। হাসরের ময়দানে মানুষগুলা বড় হাহাকার করতে থাকবে। আল্লাহ, হাসরের ময়দানের পরে মানুষগুলারে কোন জায়গায় নিব? আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে মানুষগুলাকে ফুলসেরাতের পুল পার হওয়ার জন্য লাগায় দিবে। ফুলসেরাতের পুলটা এত কঠিন হবে গো, একটা চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধারালো হবে। মানুষগুলা তার পাটা যখন ফুলসেরাতে রাখবে, গুনাহগার হওয়ার কারণে, বেআমল বেনসিব হওয়ার কারণে, বেরোজগার হওয়ার কারণে, ওই বান্দাটা ফুলসেরাতের উপরে পাটা রাখার সাথে সাথে বান্দাটা ফুলসেরাতের মধ্যে, ফুলসেরাত থেকে কাইতিয়া হাবিয়া নামক জাহান্নামে পড়ে থাকবে। হযরত মীর ধরাধম ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, মানুষ শুধু এমন কঠিন অবস্থায় পড়বে না রে, মানুষগুলা ওই কঠিন অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যখন পড়বে, আর একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনে বান্দা কেমন করে থাকবে? বলে থাকবে না রে। ওই বান্দার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিব। প্রথমে জাহান্নামের আগুন দুনিয়ার লাল আগুনের মতো ধাউ 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 করে যখন জ্বলবো, বান্দার গায়ের চামড়াগুলা ছিলে ছিলে মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার শরীর পুড়ে যাবে রে। বান্দার এমন কঠিন অবস্থা হবে, বান্দা হাউমাউ করে কান্না করবে, কেউ তার বাঁচাইতে আসবে না। ওই বান্দার দেহ যখন পুড়ে যাবে 1000 বছর, ওই বান্দা কি এমন পুরা অবস্থায় থাকবে? কয় না। বলে কেন না? বলে বান্দার দেহটা একবার পুড়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার জ্বালাইবো, আবার জ্বালায়া ওই বান্দাটার দেহটারে আবার পুড়াইবো, আবার বানাইবো, আবার পুরাইবো। ও আল্লাহ গো, এত কষ্ট কেন দেওয়া হইব? একবার জ্বালাইলে তো বান্দার কষ্ট শেষ হয়ে যায়। কয় না, বান্দা একবার গুনাহ করো নাই, বান্দা রমজান মাস তোমার আইসা ছায়া দিছে, রমজান মাসে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে তোমার ডাকছে, তুমি বান্দা মসজিদে যাও নাই।
রমজানে রোজাগুলা রাখো নাই, দোকানে পর্দার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছো। এ বান্দা ঘরে আড়ালে দরজা লাগা লাগা খাইছো। রমজান মাসে তোমার গুনাহ বন্ধ হয় নাই, মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ড গুলা করেছো। এ বান্দা এবার জাহান্নামের আগুনে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কঠিন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে তাইলে তোমরা জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝো। আল্লাহ তো কোরআনে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুন তারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দার ওই আগুনের মধ্যে বান্দারে ধাউ ধাউ করে জ্বালানো হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এই কঠিন কষ্টকে আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী কই, উম্মত, যদি তুমি তোমার নিজের নফসকে হেফাজত করো। আমি তরিকতের যত নফস, তরিকতের যত ইবাদতের কথা পড়লাম, আমি পড়তে পড়তে যা দেখলাম তারা তরিকত গ্রহণ করে। এরা যদি তাদের নফসটারে হেফাজত করতে পারে, তাহলে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। ও তরিকতের পাগলেরা, খুশবাস দরবারের ভক্তরা, আমি সবার কাছে আবদার জানাই, আগে নিজের নফসটারে হেফাজত করো। দেখবা তোমার দিন দুনিয়া সব হাসিল হয়ে যাবে, দেখবা তোমার দিন দুনিয়া সব কামিয়াব হয়ে যাবে। কারণ নফস হেফাজত করতে পারলে গুনাহ করতে মন চাইবে না। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, শামসুল চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখো সাথেতে গো মুর্শিদ। তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখো সঙ্গে তে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই। আরে ফিনচান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। আমার মুসলমানেরা শুনো, অন্তরের কান লাগে শুনো, আরেকটা কারগুজারি শোনায়। আমাদের দেশে দেখবেন রমজান মাস আসলে বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা রমজান মাসে তারা উমরা করতে মক্কায় চলে যায়, রমজান মাসে তারা মদিনা জিয়ারত করার জন্য চলে যায়। কিন্তু তার এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া থাকে। আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? এ বাবা শুনো,
রমজান মাসে এলাকার গরিব দিকির দিকে নজর না দিয়া তুমি মক্কা মদিনা যায় হজ করবা। খোদার কসম, তোমার এলাকার মানুষ যদি না খায়া থাকে তাহলে তোমারে মক্কা মদিনা যায় হজ করার কোনো দাম হবে না। ওরে হজ করিতে মক্কা যায়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? সুদের টাকা ঘুষের টাকা খায় মক্কা মদিনা যায় হজ করবে, আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে। এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া মরবে। খোদা কি কসম করে বলি রে বাবা, এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সা গুলা পুকুরে ঢাইলে দেওয়া একই রকম কথা। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা শুনো, ইমাম খামিনি রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম খামিনি বলে, আমার একটা ছাত্র ছিল যার নাম খুজায়মা। ওই খুজায়মা রহমতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু খুজায়মা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজায়মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য? আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজায়মার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজায়মা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজায়মা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজায়মা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজায়মা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যা ডাক দিয়া কয়, এ দোস্তর পরিবার তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজায়মা, তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে, আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে, তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে, আমার দোস্ত কোথায়? বলে, তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন শাম দেশে। বলে, আমি শাম দেশে রওনা করলাম। খুজায়মা বলে, শাম দেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা নাও নাও নাও, খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেখা তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য। দোস্ত ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি অন্য কোনো কোথাও যাই নাই। আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি, তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর। ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায় যায়, আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য, এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি। নাও তোমার স্ত্রী, তোমার আমানত তোমারে বুঝাইয়া দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও বন্ধু, তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো? বলে, হ্যাঁ পাইছি। এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে, কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে, একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়ে কয়, এ খুজায়মা, আমি এত সম্পদ নিতে পারবো না। বলে, কেন রে, কেন নিতে পারবা না? বলে, আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোসবাসের বাবারা, খোসবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের
সম্পদের মালিক আর অল্প একটু সম্পদের মালিক। আপনারা কোন দুই রকমের মানুষের হিসাব কি একরকম না দুই রকম? আসতে কইছে কন্যা একরকম না দুই রকম? দুই তলা বিল্ডিং এর মালিকের হিসাব আর টিনের ঘরের মালিকের হিসাব কি একরকম না দুই রকম? পাঁচতলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি একরকম না দুই রকম? বলে হুজুর কেমনে দুই রকম একটু বোঝা দেন। হুজাইমা ডাক দিয়া কয়, দোস্তরি দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয়, আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত তুমি আমার একবার বলো, কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয়, একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা যে যত সম্পদের মালিক আছি আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না না? এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা। আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই কি নয় বলো? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আইরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নীলা, আমি খাজনা পাতি সবে দি, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি। মানে মনে হয় যে রোজা শুধু আমি আছি, আপনারা কেউ আপনারাই আছেন, আমি মনে রোজা নেই। একটু জোরে কর না, আমি তো সেই। বলেন পরের জায়গা জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি। একার বিশ্বাস করেন, আমি ওই ওই হুজুরের সামনে যখন বসা উজু করে ঘরে ঢুকান, আমি মনে করছি আরে মনে মাইকটা ধরলে 10 মিনিট পরে ফানি 30টা ধরবো, মানে আমার গলা দিয়ে দিই মাহফিলের সিজনে যে আওয়াজ হয় এই আওয়াজ আইতেছে। জোরে কইতেন না, মার হওয়া কইতেন না, একটু জবানটা খুলে একটু কল লাগবো তো, কারণ রোজা যেমন আপনারা, রোজা তেমন আমি, তো রোজা রেখে যদি আমি গাইতাম পারি, আপনারও তোমার একটু মধুর করে গাওয়ানোর দরকার আছে, একটু জোরে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই নই রে, আমি তো সেই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি
বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি গর্বা জোরে রই আমি তো সেই। তাহলে বলেন ধন সম্পত্তি, আমি যে জায়গায় থাকি এই জায়গা আমার বাবার, আমার বাবা পাইছে দাদার কাছে, দাদা পাইছে বড় বাবার কাছে, বড় বাবা পাইছে ফৈজ দাদার কাছে, ফৈজ দাদা পাইছে সই দাদার কাছে, এমন ভাবে আর পর আর জানি না, এমন ভাবে ধারাবাহিক ওয়ারিশের সম্পদ পাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর কেউ যদি কামাই রুজি করে নিজেরা সম্পদ বাড়ায় এটা তার বিষয়। কুজায় মা ডাক দিয়া কয় বন্ধু আমার বাড়িটা যদি দুনিয়ার কোনো পাবলিক রে দিতাম, পাবলিক আমার জমি দখল করে নিয়ে যাইতো, তোমারে আমার বাসায় দিতে চাইলাম, তুমি তো আমার বাসায় নেও না, কেন নেও না? ও খুজায় মা তুমি কেন নেও না একটা বার বলো না। উনি ডাক দিয়া কয় তোমার সব ভক্তরারে ডাক দাও। সব ভক্তরারে ডাক দিছে, ভক্তরা একসাথে হইছে, ডাক দিয়া কয় ভক্তরা এবার তোমরা আমার সামনে দাঁড়ায়া আমারে বলো তোমরা কি আমার কথাগুলা শুনবা? বলে হ্যাঁ শুনবো। ডাক দিয়া কয় এ আমার দোস্ত তোমার সব চাইতে কাছের একজন মানুষে ডাক দাও। ডাক দিছে কাছের মানুষে, ডাক দিয়া কয় নেও তোমার আমি পাঁচ ও কি দাও হ্যাঁ এডি ফুলাইন মানুষ রে দুষ্টামি করিস না, তোরা তো রোজা নাই অন বেটা রোজা অবস্থা একটা সটকানা মেরে দিবি, কিটা করবি দিস না। রোজা বড় কঠিন জিনিস, রোজা বড় সাহারি তারাবিদ কঠিন, রোজা আরো বড় কঠিন জিনিস। ইফতার দেয়ার চাইতে বড় কঠিন, ইফতার এর চাইতে বড়। আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হুইন না। আমি কাহারে দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে আমি শুনে বড় অবাক হইছি। আমি কইলাম ভাই ঘটনাটা কি? আমারে কয় আমি আসরের নামাজ ফিরা এক ইফতার মাহফিলে যাইতেছি, যাইতে দেখি একবারে দাড়ি ফাইটকে গেছে গা, একটা মুরব্বী মানুষ সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক দুইটা ক্ষেত ফারুইয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি ডারে এমন মুখ করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়ি ফাইটকে গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাসাইলে আর গ্যাস্ট্রিক বেড়ে জায়গা। কথা কয় না তো ঠিক কিনা? রোজার মাসাইলে ডায়াবেটিস বেড়ে জায়গা। এরা সিঙ্গেলে কাকা আপনি রোজা রাখেন না, আমার ঘরে ডায়াবেটিস রে, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। কথা কয় না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই? তো হুজুরে আমার কয় যে বেটা দেখলাম বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম। এখন ইফতার মাহফিলে যে ঢুইকা আমি বইয়া দেখি একবার সামনে আমার সামনাটা দিয়ে বেটাটাই বইয়া রয়েছে। আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি, এবার আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা এসে মেরেছি গেলাম, কাকা বয়সটা তো মাশাআল্লাহ কম হইছে না, দাড়িও ফাইটে গেছে গা, সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন, রোজাটা তো রাখছেন না কিন্তু ইফতারও তো সামনে আইছেন, এটা কি ঠিক হইলো? হুজুর এটা কি তা কইলেন আপনি? ইয়া আল্লাহ যদি আমার জিগায় যে রোজাটা না রাখতে পারছস না, ইফতারটা করতে পারছস না, হুজুর আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া। আমি কইছি আরে এমন জাতের কত দুষ্ট বেড়াইতো সমাজে আছে, বয়স বহুত একবার হয়ে গেছে গা, এটা রমজান মাস আইছে, আগে ডাইনে চা বামে চা চাইয়া আগে দেখা পর্দাটা এমনি তোলা দিয়া দোকানটার ভিতর ঢুকে দা খোসবাস বাজারে। কথা কয় না, আসেনি? এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে। আমার মা বোনের কাছে এখন যদি আমি খোঁজবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বেরিয়েদের কাছে যাই, বেরিয়েতে কব হুজুর বিশ্বাস করেন এবার এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ, এবার আমি এবার লেগে দুপুর বেলা লেগে ভাত না রানলে আমার মা বাপ তুলে গালি দেয়, রমজান মাসও চায় না বউ এদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে। এমন বেড়াই তার বেরিয়ে তো সমাজে আসেনি? সি কোন সি একটু শরম নাই, লজ্জা নাই? কেমনে রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খোঁজস? আরে বেটা কুত্তো তো প্রস্রাব করার সময় দেখবেন একটা বালা ওয়াল টু হয়, বালা একটা গাছ টু হয়, বালা একটা দেয়াল টু হয়, দেখবেন আলগি দিয়ে সেই জায়গার ভিতরে প্রস্রাব করে। আর এই বেড়াই যদি এটি রোজা রাখে না, এটি আগে ডাইনে চায় বামে চা হোটেলে এটা যারে হোক যে দুপুর করে। কথা কয় না, আছে না নাই? আল্লাহ এমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, কোন আমিন। বাদশাহ হযরতে খুজাইমা বলেন, মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি, আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনলেন। বাদশাহ খুজাইমা বলেন তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও। ডাক দিছেন কাছের বন্ধুকে, বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও। ডাক দিছেন সেনাপতিরে, সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন, আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন, নিয়ে সেনাপতিরে ডাক দিয়া কয় সেনাপতি এই নাও তোমার আমি 500 দিরহাম দিলাম। আর দোস্তরে ডাক দিয়া কয় দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম। একজন রে দিছে কত? জোরে কয় না, একজন রে দিছে কত?
আরেকজনরে দিছে কত? একজনরে 5 দিরহাম, আরেকজনরে 500 দিরহাম। ডাক দিয়ে কই যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা। এবার তারা যখন চলে যায়, যখন চলে গেলেন, একজন যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরত বাদশা খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাদশা খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে, ও বাদশা, আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা? বলে, গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম, তোমরা সামনে আসো। সামনে আসার পরে ডাক দিয়ে কয়, ও আমার সেনাপতিরা, তোমরা বড় একটা গর্ত করো। একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয়, যাকে 5 দিরহাম দিলাম এ তাওয়ার নিচে আগুন জ্বালাও। আগুনে যখন তাওয়াটারে গরম করছে, বলে, তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো, তুমি 5 দিরহাম কই খরচ করছো? আস্তে কইতাছেন। নিচে দিয়ে আগুন জ্বালাইছে, পরোটা বানাছে, তাওয়াটা চিনেন না আপনারা? আচ্ছা, পরোটার তাওয়াটার ভিতরে 2-3 ফোলা উড়ানের পরে যদি কেউ কইটার উপরে খারো, পারবো নি? কথা কয় না, পারবো? তাওয়ার উপরে দাঁড়ায়াম, তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো। সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয়, বাদশা, 5 দিরহাম দিয়া কি আর করব, এটা আমার কাছে রাখি না। আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি। এটা বলে লাভ দিয়া নামছে। 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি? এবার ডাক দিয়ে কই, ও সেনাপতি, তুমি তোমার 500 দিরহামের হিসাব এই তাওয়ার উপরে দাঁড়ায়া দাও। সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা, হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয়, বাদশা খুজাইমা, আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব? আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি, পোলাও বানায়া খাইছি, দামি জামা কাপড় লাগাইছি। এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না। আমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না। বাদশা খুজাইমা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার দোস্তের সম্পদ গুলা নেই নাই। যদি এত সম্পদ নিতাম, আমি আমার সম্পদ গুলা ওই তামার মতো উত্তপ্ত গরম হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহরে দেওয়া লাগতো। 21 মানুষ, আশপাশ এলাকার মানুষ, শামসুল আরিফিন পীর সাহেবের ভক্তরা, আমি তোমার কাছে বলি রে পর্দার অন্তরালের মা, দুনিয়াতে যত সম্পদ, যত স্বর্ণ গয়নার মালিক হইবা, যত জায়গা, যত বাড়ি গাড়ির মালিক হইবা, এগুলার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে কষ্ট করে করে দেওয়া লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার সম্পদগুলা যদি আপনি খোদাই ভাবে খোদার রাস্তার মধ্যে বিলীন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে। ও বাবা, রমজান মাস আসলে বহু সম্পদওয়ালারা দেখা যায় 10টা 15টা কাপড় আইনা, 20টা 25টা লুঙ্গি আইনা মানুষরা দেওয়ার পর কয় যাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম, সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে যাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো যাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষের দেয়, যাকাত দেওয়া শেষ। কথা আছে না এমন? যাকাত দেওয়া শেষ। আচ্ছা, শাড়ি আর কাপড় দিয়া যাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ কাপড় কিনে নিয়ে একবার ফইরা দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ। কথা কয় না ঠিক কিনা? এ বাবা, যাকাত এমনে দেয় না, মনে রাখতে হবে সম্পদওয়ালারা, টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাপে যত টাকা হবে, প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে
উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা যাকাত আসে, কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব, যাকাত দিব, যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা, শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে, আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাট্টি মাল ছিল, মালগুলা রাইকারা নামাজে দাঁড়াইছে। ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না, দেখে মুখ বানায় না, আল্লাহর বিমুখ বানায়। আর আল্লাহর বিমুখ যারা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি আল্লাহর গায়েবী খাজিনা থেকে আল্লাহর রহমত দান করে, আল্লাহ সম্পদ দান করে, আল্লাহ সন্তান দান করে, আল্লাহ টাকা পয়সা দান করে, ইজ্জত দান করে। আমি আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা আছে, আমার এখানে খোশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যেই আশিকিন জাকিরিনরা, বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা, আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা আলোচনা টানতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার প্রিয় মুসলমানেরা, সাফাবি সাম্রাজ্যের একজন বড় বাদশা, দেই বাদশার অধিক পরিমাণ সম্পদ থাকার কারণে সাফাবি সাম্রাজ্যের বাদশা বলেন, আমার সুন্দরী কন্যাটাকে আমি বিবাহ দেওয়ার জন্য অনেক খোঁজ করলাম, অনেক তালাশ করতে চেষ্টা করলাম, কিন্তু আমি আমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য হাজার চেষ্টা করার পরে আমি আমার কন্যাটারে বিবাহ দিতে পারি নাই। কিন্তু অবশেষে আমার সাফাবি এলাকার ছোট্ট বাড়ির গুহা অঞ্চলের মধ্যে বসবাস করতেন একজন আল্লাহর খাস বান্দা, যার নাম ছিল হযরতে মীর দরা আদম রহমতুল্লাহ আলাইহি। হযরতে মীর দরা আদম ছিলেন ওই ছোট্ট গুহাওয়ালা ছোট বাড়ির একজন প্রশাসনিক অথবা একবারে নরমাল শ্রেণীর একজন আলেমে দ্বীন। মনে রাখবেন মুসলমান, আমাদের সমাজে পারিবারিকভাবে, আমাদের সমাজে সামাজিকভাবে আগে অনেক বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি লজিং মাস্টার রাখা হইতো। হযরতে মীর দরা আদম রহমতুল্লাহ আলাইহি তিনি ওই পাহাড়ি গুহা অঞ্চলের ঘরের মধ্যে এলাকার আলেম ছোট মানুষ হিসেবে লজিং মাস্টার রেখেছেন। আর ওই সাফাবির সম্রাট ডাক দিয়া বলেন, জগতের মানুষ, আমি আমার ওই সুন্দরী রূপবতী কন্যাটাকে ওই সাফাবি এলাকার গুহার ছোট্ট আলেমের কাছে আমি আমার কন্যাটারে বিবাহ দিলাম। এবার ওই ছোট্ট আলেম মীর দরা আদম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলাম, আমার এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো মীর দরা আদম, আপনি যে সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলেন, এমন কোন ক্ষমতার কারণে, এমন কোন পাওয়ারের কারণে, এমন কোন ইজ্জতের কারণে আপনি সম্রাটের সুন্দর রূপসী মেয়েটাকে বিবাহ করতে পারলেন? উনি বলেন, আমার একমাত্র সংযম আত্মমর্যাদা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমার কপালে একজন সম্রাটের কন্যাকে বিবাহ করার ক্ষমতা আমারে দান করেছে। মীর দরা আদম রাহমাতুল্লাহ আলাইহি, এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সাফাবি সম্রাটের কন্যাকে বিবাহ করলা? উনি বলেন, একদিন গভীর রজনী হয়ে গেছে, ওই সাফাবি সম্রাট তার সুন্দরী কন্যাকে অন্য রাজ্যের কালো একজন যুবরাজের সঙ্গে বিবাহ দিয়ে দিবে। আর আমি মীর দরা আদম আমার ঘরের মধ্যে কিতাব মুতালা করতেছি, পড়ালেখা করতেছি। এমন টাইমে আমি তাকায় দেখলাম সাফাবি সম্রাটের কন্যাটা দৌড়ায় আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার ঘরে যখন প্রবেশ করলাম, আমি আমার ঘরের আগুনের মশালের দিকে একবার তাকাই, আর সাফাবি সম্রাটের কন্যার চেহারার দিকে একবার তাকাই।
আমি কম্পেয়ার করে দেখলাম সাফাবী সম্রাটের কন্যার চেহারা এত সুন্দর, এত নুরানি, আমার ঘরের মশালের আলো তার চেহারা সৌন্দর্যের কাছে একবারে বৃথা। আমি যখন আমার ঘরে মেয়েটাকে দেখলাম, আমি বললাম, এ সাফাবী সম্রাটের কন্যা, তুমি যে আমার ঘরের মধ্যে এমন ভাবে আগমন করলা, তুমি একজন রূপবতী সুন্দরী মহিলা, তুমি আমার ঘরে প্রবেশ করার কারণে মানুষ আমার মিথ্যা অপবাদ দিবে, মানুষ আমার জানাখুর বলবে, মানুষ আমার নারীর সাথে অবৈধ সম্পর্কে মেলামেশা করনেওয়ালা বলবে। যাও যাও যাও, তুমি বের হয়ে যাও। এবার ওই সাফাবী সম্রাটের মেয়ে আমার একটা হাদিস শোনায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মির্জার আদম, আপনি এলাকার একজন বুজুর্গ চাক্ষুষ আলেম, আপনি কি হাদিসের আমল করবেন না? আল্লাহর নবীরা বলেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সাফাবী সম্রাটের মেয়ে এই কথা বলার সাথে সাথে মির্জার আদম ডাক দিয়ে বলে, হ্যাঁ মহিলা, তাহলে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। মেয়েটা ঘরে অবস্থান করে, কিন্তু এত সুন্দরী নারী একটা ঘরের মধ্যে গভীর রজনীতে একটা যুবকের সঙ্গে যদি অবস্থান করে, তার নজর বাজে ভাবে, খারাপ ভাবে মেয়েটার দিকে পড়বে, এটাই স্বাভাবিক কথা। মির্জার আদম বলেন, জগতের মানুষ, আমার চেহারা, আমার নজর যখন ওই মহিলাটার, ওই মেয়েটার দিকে পড়ল, আমি দেখলাম আমার নফস আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমার নফস আমারে বলতেছে, এ মির্জার আদম, তুমি কন্যাটা শরীর স্পর্শ করো, তুমি যদি তাকে স্পর্শ করতে পারো তাহলে তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবা। আমি মির্জার আদম চিন্তা করতেছি, আমি যদি ওই মেয়েটার সাথে মেলামেশা করি, আমার জেনা হবে, আমার গুনাহ হবে। মির্জার আদম বলে, আমার মন, আমার নফস আমারে বারবার বলে মেয়েটার সঙ্গে আমি অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু আমি মেয়েটার সঙ্গে অবৈধ মেলামেশা করতে যাই না। তৃতীয়বার আমার মন আমারে বলে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করার জন্য, কিন্তু আমি আবার আমার অন্তরটাকে বাধা প্রদান করতেছি। এই অন্তর, তুমি তোমার নিজেকে একটু গুটিয়ে ফেলো, তুমি গুনার দিকে তোমার কদমটারে বাড়াইয়া দিও না। এমন টাইমে আমার অন্তরকে যখন শয়তান ধোঁকা দিতে লাগতেছে, আমি তাড়াতাড়ি আমার ঘাট থেকে আমার রুমালটা নিয়া আমি আমার ঘরের মধ্যে বিছিয়ে ফেললাম। মেয়েটা আমার পেছনে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইছি গো, আমি নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়লাম, মুরাকাবা করার নিয়তে চক্ষুটা বন্ধ কইরাম, ইস্তিগফার পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া আমি চক্ষু বন্ধ করলাম, আর ডাক দিয়া বললাম, আল্লাহ, গভীর রজনীতে ইলম অর্জন করার সময়, মুরাকাবার সময় তুমি আমারে কোন মুসিবতের মধ্যে ফালাইলা? এমন একটা কন্যারে আমার সামনে দাঁড় করে দিলা, যে কন্যাটা সাফাবী সম্রাটের কন্যা, যার চেহারা এত সুন্দর, যার দিকে তাকাইলে বড় মায়া লাগে, তার সঙ্গে মেলামেশার খায়ের জন্মায়া যায়। আল্লাহ, তুমি আমার এই কঠিন মুসিবত পরীক্ষা থেকে হেফাজত করো। এমন টাইমে হযরতে মির্জার আদমের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এ মির্জার আদম, তুমি তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বালায়া ওই মোমবাতিটা দিয়া তুমি তোমার সাধন ভোজনটা করো। মির্জার আদম বলেন, আমাদের মুসল্লার ভিতরে আমার মুরাকাবা ভাঙ্গা আমি একটা মোমবাতি জ্বালায়া আমি ওইটার সামনে সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুলিটারে মোমবাতির উপর জ্বালাইলাম। আমার আগুনটা যত জ্বলে, আমার চোখের পানি তত বায়া বায়া পড়ে। যত আগুনের মধ্যে আমার আঙ্গুল জ্বলা যায়, তত আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার বৃদ্ধাঙ্গুল পুড়ে গেছে। আমি আমার ডান আঙ্গুলি, আমার সাদাত আঙ্গুলিটা ওই মোমবাতির উপরে জ্বালাইতে লাগলাম। আগুনে আমার আঙ্গুল পুড়ে যায়। আমার দ্বিতীয় আঙ্গুলটা আমি দিলাম। আমার তৃতীয় আঙ্গুল দিতে দিতে আমার 5টা আঙ্গুলি আমি জ্বালায়া পুরো একবারে ছাই করে দিছি। আমি যখন ছাই করে দিই, আমার তো ব্যথা হয় রে। এবার আমি আমার ব্যথার কষ্ট সহ্য করতে যখন পারি না, আমি শুধু আমার অন্তরকে বুঝাই, অন্তর, এই 5টা আঙ্গুল তুমি মাত্র মোমবাতির আগুনের মধ্যে জ্বালাইছো, কিন্তু যদি তুমি এই কন্যাটার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতা, আল্লাহর জাহান্নামের আগুনে তোমার সারা জীবন জ্বলা লাগতো। এ মির্জার আদম, সারা জীবন আগুনে জ্বললে ভালো হইতো নাকি 5টা আঙ্গুল আগুনে
আগুনে জ্বালাইছো এটা তোমার জন্য ভালো হয়েছে। মির্জার আদম সেজদার ভিতরে যাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, আমার ইজ্জত রক্ষা করেছো আল্লাহ। আমি ওই কন্যার সাথে মেলামেশা করি নাই আল্লাহ গো, আমি যেহেতু মেলামেশা করি নাই, আমার ইজ্জত আমি হেফাজত করেছি, তুমি আমি মির্জার আদমরে বাঁচাইবা। সকাল হয়ে গেছে, পুরা এলাকার সব জায়গার মধ্যে তালাশ করতেছে, সাফাবি সম্রাট তার কন্যাকে খুঁজে পায় না। সর্বশেষ মির্জার আদমের ঘরের মধ্যে যখন খুঁজে পাইলেন, ঘরের মধ্য থেকে কন্যাটাকে নিয়ে যাওয়ার পর হযরত মির্জার আদমরে বাদশার সেনাপতিরা ধইরা তার ঘরের মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়া কয়, রে মির্জার আদম, আমার কন্যারে তোমার ঘরে তুমি আটকে রাখলা, তোমাকে এটার জন্য ফাঁসি দেওয়া হবে। উনি কয়, খোদার কসম করে বলি বাদশাহ, আপনার সুন্দরী রূপবতী মাইয়া আমার ঘরের মধ্যে সারা রাত্র ছিল, আমি তার শরীরের দিকে আমার হাত বাড়াইও তাকে ধরি নাই, আমি তার দিকে একবার হাত বাড়াই নাই। বাদশাহ বলে, তুমি যদি সেটার প্রমাণ দিতে পারো, খোদা কি কসম করে বলি, আমার এই সুন্দরী রূপবতী মাইয়ারে তোমার সঙ্গে আমি বিবাহ দিব। মির্জার আদম বলে, এ বাদশাহ আপনি আমার ডান বাম হাতের দিকে তাকান, আমার 5টা আঙ্গুল পুড়ে গেছে। বাদশাহ কয়, কেমনে পুড়লো? বলে, আপনার কন্যার দিকে আমি যদি হাত বাড়াইতাম, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সারা বছর জ্বালাইতো। আমি আমার হাতটারে আগুনের উপরে দিছি, যখন আমার নফস আমারে তাড়না দিয়া দিয়া গুনাহ করার জন্য আপনার মেয়ের দিকে আমার নজরটা নিত, আমি আপনার মেয়ের দিকে না তাকায়া আমার হাতের আঙ্গুলটার আগুনের মধ্যে দিয়া দিয়া পুড়িয়ে দিছি, যেন আমার আল্লাহ সারা জীবন আমার জাহান্নামের আগুনে না জ্বালায়। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন এই কথা বললাম, বাদশা সাফাবি সম্রাট সাথে সাথে বিবাহের ইন্তজাম কইরা আমার সঙ্গে তার কন্যারে বিবাহ করে দিছে। জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মির্জার আদম ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো, আমি শুধু আমার নফসকে সংযম করার কারণে, আমার নফসকে বুঝে রাখার কারণে বাদশার কন্যাকে আমি বিবাহ করলাম, জাহান্নামের আগুন থেকেও বেঁচে গেলাম। এবার আপনারা বলেন, ও খুশবাস, কাদিরিয়া, গাউসিয়া, দরগা শরীফের আমার বাবারা, আমরা যদি রমজান মাসে আজকের জান্নাতের বাগানে বইসা আমাদের নিজের নফস, আমাদের রুহুকে আমরা যদি সংযম করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। বলেন, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। জাহান্নামের আযাব যদি দেখি তো এই জগৎ জুড়ি, বলে জাহান্নামের আযাব দেখি তো এই জগৎ জুড়ি, পালাইত সকল মানুষ, পালাইত সকল মানুষ, বাড়ি ঘরে রইত না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। বলেন, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো? বলেন, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো? দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে হাসরের কঠিন দিনে বিচারে মাওলার সামনে, বলো হাসরের কঠিন দিনে
বিচারেরও মাওলার সামনে কি দেখাইবা পুঁজি তোমার নাই তো কিছু আর বলেন কি দেখাইবা পুঁজি তোমার লাখ লাখ নাই দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলেন জাহান্নামের আযাব সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, ও মির্দরাদম, তোমার কাছে জানতে চাই তুমি কেন জাহান্নামের আগুনকে এত ভয় করো? মির্দরাদম ডাক দিয়া কয়, ও বাদশা সাফাবি, আমি কেন জাহান্নামের আগুন রে ভয় করি জানেননি? বলে, কেন তুমি জাহান্নামের আগুন রে ভয় করো? ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি তো জানেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে বড় ছটফট কইরা কইরা কাতরায়, মানুষ পানি পায় না, মানুষ কবরের আযাবের কথা স্মরণ কইরা কইরা কাতরায়, আত্রাই তাদের রুহটা বড় কষ্ট দিয়া দিয়া নিয়ে যায়। ও বাদশা গো, মানুষ যখন এমন ভাবে কাতরায়, মানুষ কত কেন এমন ভাবে কাতরায় জানেননি? মানুষ চিন্তা করে তার কবরটা কেমন হবে, মানুষ চিন্তা করবে তার হাসরটা কেমন হবে, মানুষ চিন্তা করে তার ফুলসেরাতটা কেমন হবে। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মির্দরাদম, তুমি তাহলে কবরের ব্যাপারে কি চিন্তা করলা? মির্দরাদম ডাক দিয়া কয়, আমি চিন্তা করেছি কবরে যখন আমি যাব, আমি আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন প্রশ্নের শিকার হয়ে যাব, আমার যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি কোনো জবাব দিতে পারবো কিনা এটা নিয়ে আমি সব সময় আফসোস করি। আমি আবার চিন্তা করি কবর থেকে আমার যখন হাসরের ময়দানে নিব, বাদশা সাফাবি ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর পরে গেছে। জিজ্ঞাসা করে, এই ছয়জন, তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না, আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়া কয়, আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? ডাক দিয়া কয়, আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো ৬-৭ জন এক লগে থাকলে একটা টেটনা শয়তান থাকে না? ডাক দিয়ে কয়, এই তুমি যে তোমার মালের ঘোড়া দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? ওইটার প্রমাণ বাড়িতে গেলে পামু। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো, আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুড়া গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয়, না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আস্তে দিক যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পত্তি যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে, বাবা কবরে, এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যা ডাক দিয়ে কইলাম, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি, আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে, নবী গো, আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো।
সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো। ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার। আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। আমার আজকের জান্নাতের বাগানে আগন্তুক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে, বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে। সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান, আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো। সন্তান, এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার এক ইফতার খাওয়াইতে পারো না, বাবার এক ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে, বাবা কবরে। মা বাপ যদি বাইসা থাকতো, মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা। ওই মা কবরে, বাবা কবরে, এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান, তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে। আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, আপনি তাকায় দেখেন, এখানে অনেক এতিম সন্তানেরা বসেছে, যারা রমজান মাস তাদের মা হারায়া বাবা হারায়া বসে আছে। আল্লাহ, এখানে অনেক মা বাবারা বসেছে, যাদের মা, যাদের সন্তানেরা কবরে আছে। আল্লাহ, তাদের সন্তানদেরকেও তুমি মাফ করে দিও। আমি অল্প কয়েকজন মানুষ চাইবো যারা এই জান্নাতের বাগানে ইফতার মাহফিলে আইসা, আপনারা একজন বলবেন, হুজুর ঈদের পরে ইলাসপুর হযরতে খুশবাসী জামে মসজিদের নতুন নির্মাণ হবে, এটা ভাঙ্গা সুন্দর করে বিল্ডিং এর মতো করা হবে। একজন মানুষ এক নম্বরে শুধু বলবেন, হুজুর আমার তো সম্পদ আছে, জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, হুজুর আমি আমার যে কোনো সম্পদের একটা অংশ থেকে 1 লাখ টাকা আল্লাহর হস্তে মসজিদের কাজের জন্য আমি দান করব। এমন কোন দনওয়ালা, এমন কোন সম্পদওয়ালা যদি থাকেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবেন? 1 নম্বরে বলে, হুজুর আমি 1 লাখ টাকা আল্লাহর হস্তে রমজান মাসে নিয়ত করলাম, আমি আমার সম্পদ থেকে, আমার জায়গা জমি থেকে আমি 1 লাখ টাকা আল্লাহর হস্তে দান করব। একজন মানুষ, নগদ লাগতো না, বলে হুজুর কাজটা ধরলে যে কোনো সময় আইনা আমি খুশবাস ইলাসপুর হযরত খুশবাসী জামে মসজিদের ভিতরে আমি দান করে দিব 1 লক্ষ টাকা। একজন মানুষ যদি মসজিদের জন্য, মসজিদে বাইঙ্গা যদি সুন্দর করে করে, একটা প্রাচীন সৌন্দর্য আধুনিক মসজিদ হবে, এটা হইলেই তো এলাকার সুন্দর সুনাম হবে। একজন মানুষ দাঁড়ায় কইব, হুজুর আমি দান কইরাম 1 লাখ টাকা, 1 লাখ পারতাম না হুজুর, আল্লাহর রাস্তায় আমার লেগে দোয়া করেন, আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান করব, পারলে নগদ, না পারলে বাকি। আসেননি একজন রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য 1 লাখ, না পারলে 50,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য। বলে হুজুর আমি 50,000ও পারবো না, বাড়ি ঘরে অনেক মা বোনের আছেন, আপনাদের মা বাবা কবরে, আম্মা আব্বা বাইসা থাকলে, আরে বাপরে যদি 1 জোড়া জুতা, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি কিনা দিতেন, আপনার 5-7 টাকা এমনি ঈদের খরচ লাগতো। আপনার আব্বা কবরে, বলে হুজুর আমার মা বাইসা থাকলে একটা কাপড় যদি জামদানি কিনা দিতাম 2-2.5 টাকা লাগতো। হুজুর আমার মার পেছনে 5-7 এমনি খরচ হইতো। হুজুর আমি আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য আমি 10,000 টাকা, আমি 20,000 টাকা দিব। 1 নাম্বার, আমার বড় ভাইয়ের নাম কি? ইয়াসিন ভাইয়ের বাড়ি কোথায়? ইলাসপুর না? আমরা আব্বার নাম কি? বাবুল মিয়া। নারায়ে তাকবীর। না না, জোরে দেওয়া লাগবে। নারায়ে রিসালাত।
আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইলাসপুর নিবাসী জনাব মোহাম্মদ বাবুল মিয়ার সন্তান মোহাম্মদ ইয়াসিন ভাই, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ দুনিয়ার আশা করে নাই, আখিরাতের আশা কইরা আমার ইয়াসিন ভাই দান করে দেয় 10,000 টাকা। আল্লাহ আমার ইয়াসিন ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ইয়াসিন ভাইয়ের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ আমার ইয়াসিন ভাই যে আশা করে দান করে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও, জোরে কোন আমিন। এরপরে কে দিবে? 2 নাম্বার 10,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য। পারলে এখন দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে মসজিদের কামটা যখন ধরবে তখন পৌঁছায়া দিবেন। আছেন নাকি 10,000 টাকা দেওয়ার মতো 2 নাম্বারে? বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করতাম। 2 নাম্বার আছেন নি কেউ দেওয়ার মতো? 10,000 টাকা দিবেন। 2 নাম্বারে আল্লাহর রাস্তায় আমার ইয়াসিন ভাইয়ের মতো আছেন নি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান? কইও বান্ডারি মুড়ি দো মারহাবা। রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান, বলো রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান, রহমত আর মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রহমত আর মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রমজান মেহরবান, 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 তারাবি সাহারি ইফতারিতে জোড়াই মুমিনেরি প্রাণ, তারাবি সাহারি ইফতারিতে জোড়াই মুমিনেরি প্রাণ, রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান, রমজান মেহরবান। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মত নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কলবে ধাক্কা লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, বলো আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা, বন্ধু নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দুরূদ হইল না, আমার নবীর দুরূদ
আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাবারা, বন্ধুরা, মাহে রমজান মাসে জীবনের গুনাহ মাফের আশায় আমার আল্লাহ তাআলারে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ তাআলারে স্মরণ করি। জবান খুলে আমার আল্লাহকে ডাক দিবেন, এমন ভাবে ডাক দিবেন যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ রে, আল্লাহর ডাকলে শরম নাই? জবান খুলে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় মাই সাদা মার্কিন কাপড় মাই দিবা রে পরাইয়া আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ। জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া সাড়ে 3 হাত মাটির কবর, সাড়ে 3 হাত মাটির কবর দিও রে রিয়া আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার খুশবাসী দয়া ময় তোমার দেখিবা আর মনে লয়। মারহাবা। আমার শামসুল আরিফিন দয়া ময় তোমার দেখিবা আর মনে লয়। মারহাবা। তোমার না দেখিলে বক্তার মনে লাগে বই বাজানো। আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর বনে লয়। মারহাবা আল্লাহ আল্লাহ। আরে তাও ডালে বৈশা দয়া বান্ধব ও প্রেমের বাসা। মারহাবা। আরে শিশু কালে
প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার কসবাসী দয়াময় আমার রেজিবি দয়াময় আমার ভান্ডারি দয়াময় আমার লতিফি দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাগাসি মারহাবা আইরে কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাগাসি মারহাবা আইরে সুর শুনিয়া পাগল হইয়া চুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, কুমিল্লা জেলাস্থ বরুড়া থানাধীন খোসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আলে বাইতে রাসূলের স্মরণে 19তম বাৎসরিক উরুস শরীফ এবং ইফতার মাহফিলে সম্মানিত আহ্বায়ক পীরে কামেল